আসসালামু আলাইকুম। আমি জানি সবাই আমার অনেক গালাগালি করবেন, কারণ আমি অনেক লেটে ভিডিও পোস্ট করতেছি, ঈদের ভিডিও। কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, প্লাস আমার আপনাদের ভাইয়া দেশে, যার কারণে ভিডিও এডিট করার একটু টাইম পাচ্ছি না, যার কারণে আমি কোনো বড় ব্লগ ভিডিও আপলোড করতেছি না। তো আপনারা জানেন যে প্রতি বছরই আমি গরুর হাট দেখি, কিন্তু এবার আমার ঠিক মতো দেখা হয় নাই, কারণ আপনার ভাইয়া আমার সাথে ছিল, যার কারণে মানে সে আর কি পছন্দ করে না গরুর হাটে যাওয়া। তারপরেও যতটুকু পারছি নিচ্ছি, কারণ আমি যে জায়গায় পড়তে যাই কোচিংয়ের সামনে দিয়ে আর কি প্রচুর গরু বসে। তো ওই সময় আর কি বেশি গরু ওঠার আগেই আর কি মানে যতটুকু পারছি নিচ্ছি, কিন্তু আরও বারের মতো ফুল অনেক গরু ওঠার পর আপনাদের ব্লগটা আমি দিতে পারতেছি না, যার জন্য আমি অনেক অনেক সরি। তো যা উঠছে ভালোই উঠছে মাসাল্লাহ, কিন্তু এবার গরুর দাম অনেক ছিল। ছোট ছোট গরু, একটা ছোট গরু দাম মানে মিনিমাম ছোট মাঝারি সাইজের গরু, এটার দাম প্রায় 150-এর উপর বলতেছিল। প্লাস একটু বড় সাইজের গরু, ওইগুলোর দাম আবার একটু কম ছিল, কিন্তু বেশি দাম ছিল ছোট সাইজের গরু। তো এত দাম তো গরু হওয়ার কোনো কথাই নাই। যে এখন যে গরুগুলো দেখতেছেন এগুলোর দাম অতিরিক্ত চাইছে, এগুলো হচ্ছে মাঝারি সাইজের গরু, আর এইগুলো হচ্ছে বিশাল সাইজের গরু, 5 লাখ করে, কিন্তু দাম অনুযায়ী এদের সাইজ বিশাল বড় ছিল। আর এই গরুগুলা আল্লাহ, চোখ দিয়ে পানি বের হবে, মানে শোনার পর মনে হয় কানেরে বলি যে তুই শুনছসকে। এর দাম 150 করে চাইছে, মানে এত দাম এই গরুগুলার আল্লাহ। আর এইগুলা মানে হাট ভালো করে জমে নাই, তো যার কারণে ছুটা আর কি গরু বসছিল, আর আমি গাড়ি দিয়ে যাইতেছিলাম, যার কারণে গরুগুলো আমি স্পষ্ট করে দেখাইতে পারতেছিলাম না। আর নিজেও একটু অসুস্থ ছিলাম, যার কারণে গরুর সামনে যাওয়া হয় নাই, বা ভালো করে কারোর মানে গরুওয়ালাদেরকে জিজ্ঞেস করা হয় নাই যে গরুর দাম কত। বাট যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর ঈদটাও মোটামুটি ভালোই করছি। তো এই যে গরু দেখতে দেখতে গরুর শেষ হয়ে যাচ্ছিল। আর এগুলো হচ্ছে ফার্স্টের দিন, মানে নতুন যখন গরু ওঠা শুরু করছে হাটে ওই সময়ের ভিডিও ক্লিপ, যার কারণে অনেক জায়গায় ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু যত দিন যাইতেছিল তত গরু অনেক আসতেছিল আর ফাঁকা ফাঁকা হইতেছিল না। তো এই যে দেখেন আমার স্কুল ব্যাগ সব কিছু কোচিং শেষ করে আমি বাসায় যাইতেছি, আপনার ভাই আমাদের নিয়ে যেতেছে, যার কারণে আমি গরুর সামনে যাই ভালো করে ভিডিও করতে পারি নাই। ও আবার মানে গরুর সামনে যাইতে আমাকে মানা করতেছিল, যার কারণে গরুর হাটের মাঝখান দিয়া যাইতেছিলাম। এই গরুগুলো প্রচুর বড়, এক একটা প্রায় 5 লাখ করে যাইতেছিল, এবং অনেক সুন্দর অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের গরু, মানে আমার নানার বাসায় যে গরুটা কেনা হয়েছে সেটা, কিন্তু আমাদের এবার অ্যামাউন্ট কম ছিল, যার কারণে মানে গাভী কিনতে হয়েছে। আর আপনাদের ভাইয়া আমার শ্বশুর বাড়ি থেকে আইসেই মানে আমার খালাতো ভাই ফোন দিয়ে বলছে যে গরুর নাকি দুধ হয়। তো তারা শালা দুলাভাই মিল্লা গরুর দুধ বের করার পিছে উইঠা পইরা লাগছে, গরু যে তাদের লাত্তি দেয় নেই। এনে হাজার শুক্রিয়া। দেখেন দুইজনের কি মানে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ওরা হয়েছে সব পাগল। ওরা মানে কি করতেছে আল্লাহ জানে। আবার গরুর একটু আদর করে দিতেছে দুধ দেওয়ার জন্য, তারা নাকি চা রান্না করে খাবে। তো গরু লাথি দিতে লইছিল, কিন্তু লাথি দিতে পারে নাই। কিন্তু লাস্টে আমার খালাতো ভাই যখন একা গেছে গরুর দুধ দোয়ানোর জন্য, তখন গরু লাথিতে দিছে, অ্যান্ড তারা সত্যি সত্যি দুধ বের করছে। আমি ভাবছি যে শয়তানি। আর এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও, মানে সবাই আর কি গরু ফালানোর মধ্যে ছিল, অ্যান্ড এই গরুটারা ফালাইতে অনেকই হয়েছে। তো আমি এই ফাইনালি আমরা গরুর মাংস রান্না করে খাওয়া দাওয়া শুরু করে দিছি। তো যা খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি।